আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এটা এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোধ হয় কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাউল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাদ্যন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাউল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি ভাতের চাউল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে দরাম কদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালিয়ে খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে শখ কইরেও তো করে। দেখো আমার কি এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইরে দিয়ে গিরুস্তিটা সময় রাখুন, আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কদুর করেন। এই কথা কইসে পরে তাই করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইল গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফাই চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না, অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো, ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনো ইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে চারিগুল দেখালি ঘুরে, তা হেবাটা কি তার এখন ঘুরোস কেড়ে, কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ আর লেগে তো ঘুরতে আস। আমি তো কয় চাষা আসান না, খেয়াল করে আসান না, এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলিয়া যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও, কারবার হয়েছে এই দিয়া। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ, সবাই কোন আমিন। তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুরা লাইতেছে আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোনো ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসিতে 15 জন হুজুর জন্মা গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে, বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ যারা কি নাম তুইতেছে হচ্ছে মাইকসারি না, আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা, যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না, তে না হল কম, আপনার না হল বালা, যেতে উঠতে যে গেতেছে তার আহল কম দো,
আপনার তো মাহফিল হলাই গেল নয়, আর আপনার তো আহল বল, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উডন যায় না, তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদ্দুর তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা রে, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয়, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, ভোটের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্যা, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই, ঠিক কিনা বলে? বাংলাদেশেই সম্ভব। পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছেড়ে দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা, তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও গে, তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না, এটা তো সত্য, ভিডিও বুঝালাইছে। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়, শরীরটা ফুলফিন্নে উঠলে তারা হয় পুলিশও দিয়ালে, বলে হইলে আর্মিতে দিয়ালো, নাহলে বিদেশ পাঠাই দিয়ে। তো মাফে হইলে সারে তাদের মাফে মানে ভাইও, কি যে গজবের ভিতরে আমরা, আল্লাহ হেফাজ, আমিন কইতেন না? আমিন জোরে কন্যা হুজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলক দৃশ্য এই দেখা লাগে, এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের, আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বোধ হয় মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া, আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরাও সভ্যতা শিখাও। আমরা তো সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে, ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান,
১,৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও নিয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই? তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামের, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি ভূপনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল জন হইয়া যায়, গোসল জন হইয়া যায়। আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তমস্তা গোসলের কিন্তু তুই হুকার ভিতরে বইয়া থাকি। আপনি হুকনের ভিতরে বইয়া থেকে গোসল জন হইয়া থেকে দোয়া পড়লে কাম হইতো না, তো ফানির তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। আবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জুর কথা না আল্লাহর কথা? আবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा अला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा। তারে জাতা দিয়া বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা না আমারটা খাস বাইতে বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ পায় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পায় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবা হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা।
যে আপনারা লগে তেতে উঠতে গেল কেমনে সেইটা বিচার হইল তে তো বুঝে না তে যদি বুঝতো তো উঠলো না তে না হল কম আপনার না হল বালা যেতে উঠতে যে গেতেছে তার আহল কম দো আপনার তো মাহফিল হলে গেল নয় আর আপনার তো আহল বালা আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদুরা তো এত কারবারটা সারে আমরা তো সমস্যা রে খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না হাতে কোনা কয়জন কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেটা এটা হলো মূল সমস্যা দেখছেন না গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই সরকার তো বদল হবে আন্দোলনের মুখে হোক সরকার মারা যাওয়ার কারণে হোক বুডের কারণে হোক সরকার বদল হবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই ঠিক কিনা বলে বাংলাদেশেই সম্ভব এটা বাংলাদেশেই হয়েছে আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ সবাই কোন আমিন তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে এটা বুঝছে না ওই যে কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলাম রে মাহফিল যে হুজুরের স্লিপ দিছে হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে 17টা দিছে কয়টা 17টা স্লিপ দিছে হুজুরে ওয়াজ শুনে লাইতেছে আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে আপনি কোনো ফইরেও চাইলেন না আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া থামির নাম গন্ধ নাই ফিসিতে 15 জন হুজুর জন্মা গেছে আপনি কি শুরু করছেন হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে আমি যে আল্লাহ যারা কি নাম তুইটা সার্ভার হচ্ছে মাইক সারি না আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না দশটা চালাই যেতে আছে একটু ধৈর্য ধরে বসেন জরুরি কথা আছে দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ঘরের শত্রু বাইরের শত্রু এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ এটা নিয়ে মারাত্মক কথা তো আরেকটা মনে পড়ে গেছে কি কই এটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে মার হাবা কয়না রে একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহা সকলে কি সুন্দর খ্যার হুগায় শৈলকুটকুড়ায় খাদ্যন যায় হ্যাঁ তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি ভাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই আর যে আইও আমরা তাইনেরে দরান তোদের গিরুস্তি যেন করে হাতে রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না মানছে সব কইরেও তো করে দেখো আমার কি এটা হইতো না সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আই এরপরে মাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখুন আপনি একটু আশা করে আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন এই কথা কইসে পরে তাই করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইরি ধান লাগাইছে লাগানোর বেলা লাগাইছে তার খেত লাইল গেছে না তারে মানুষে বাজারও পাই আপনার বেড়া তোর লাগে গিরুস্তি তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে এটা দিয়ে ঘাসে আর গাছে হমানইয়া রয়েছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে যা একটা কারবার যাইতে আছে তা কারে না করছিলাম রে ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না কফল ওই দিয়ে হইব তো বাইকিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কিতা করো রহ তো এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকার সহালে আমি ফিডা বানাই 2টা ফিডা খাইতো এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না খারাপ কি কেন এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2টা ফিডা খাইবেন কারে
তা আগে কইবি না। আচ্ছা চল এখন রোয়ানা দিয়া তে করছে কি এই রাস্তা দিয়া নাই খেত কোনো ইচ্ছা নামছে নাইমা তার যে ক্ষেত্রে চারিগুল দেখালি ঘুরে তা হেবারা দেখি তারা এখন ঘুরস কেড়ে কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম তুই করছ কহ কে তো ঘুরতে আস আমি তো কয় চাচা আসান না খেয়াল করে আসান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে তারপরে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলিয়া যাবো গা এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছও কারবার হয়েছে এই দিয়া নাউজুবিল্লাহ কইতা না জোরে কইতাম না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে ১ নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয় ফরজের জায়গায় ফরজ এটিরও কয় আহকাম আরকান এটি আছে 13টা ফরজ বাইরে 7টা ভিতরে 6টা মিলে কত হইছ এই 13টা ফরজ এই 13টা ফরজ যদি একটা ছুটটা যায় নামাজ হইব নি এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো মাইজে দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পুরে লইয়া পড়ে না কিন্তু কোনাইল্লা ফালাটা হইয়া গেলে গা এই ঘরটা রাহন যায় না এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে এইটারে ঠিক মতো রাহন এটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করার অজুর কাম লাগলে অজু করার অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার এটা হলো 1 নম্বর। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি সুবহানাল্লাহ বলেন না। এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল লেহাপড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছি যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার হিয়া তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হায় আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় আলু কেন্দ্রের ভর্তা বানাইব আজ এই অসীম্য কারবার আসেনি অসীম্য মনে হলো না আমরা আগে আস্তা আলু খাইছি তারা ইয়া ভর্তা বানান হিয়েছে এই একটা ভাব কার কইতাবে এই দুঃখের কথা গজব করে দিছে মাইয়া পান্ডা চাদর বানান সিহায় তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয় আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি ব্যায়াম হইব বাসে তো তারে ব্যাঙ্গে কেমন লাভ হয় সাইকেল কেমনে কিরিং কিরিং এটা কি আমি মানে এরকম বর্বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহেরবানি হয়েছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল যাতে পড়ার টেবিল তো উঠে গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাপে আশা ছাড়া দিছে এখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায় দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না দুধ ডিম খাও গেতা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম ফলে বিদেশ পাঠাই দেন পড়া যে হইতো না এটা তো সত্য হেভিডিও বুঝালাইছে এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায় তাকে ডিম খাওয়ায় শরীরটা ফুলফুন্নে উঠলে তারা হয় পুলিশও দিয়ে দেবো না হলে আর্মিতে দিয়ে না হলে বিদেশ পাঠাই দেবে তো মাফে হইলে সাথে তাদের মাফে মানে ভাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না জোরে কন্যা নাউজুবিল্লাহ এই লেখাপড়ারে গজব করে দিছে সাইকেল চালান শিখায় তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার, কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই।
আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধ মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া, আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরাও সভ্যতা শিখাও। আমরা তো সভ্যতা করে আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিরকম? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতাল এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লে গুল্লে ফুটে গেছে, আর বেড়া রাতে আর সুজইয়াকে রুটি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে, নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফাইন একটা হয় না। রে এটা ঠেটি দিয়ে খেয়ে হেতালি, আমি আরে হেতালি পরে এটা দেখো তোর 2-3 জন ফুর্তি ফেরোচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের ছাত্র তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাব? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তাকে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জোরে, আর জোর নাই, জোরে।
শৈলা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন এতক্ষণে কুদ্দুর আওয়াজ হয়েছে। আর্জেন্টিনা বসো একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুক হয়েছে, ব্রাজিল তো আইসে বিশাল্লে পাইবি। হ্যাঁ আমিন কম, জোরে কম। ওই যে এই কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেন আলু তুলতে পারে, বেড়াইতে যেন লচ্ছই সিরানতে পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেড়িতে না বাজারও করে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কিন্তু সেটা কি কইলে তা কোরবানির ঈদ কি রে, কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে, কি করে তোরা কি গরু কিনা নিছ? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো তা? কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা ভাবিতে গিয়া মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে, গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন দিতা, তো তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? আমার টেহা লগত লয়ে যা, কই লয়ে যাবা? কই তো তোমরা বাজার যাবা, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এখন আমি কুরবানি না, এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে। কুরবানি কিন্তু জানে কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বেডিতে তারা কুরবানি দিয়া লাগতেছে না, ছয়জনে মিল্লা এটা সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ঈদের বাটাটা আগাইতে আছে, বেডিটা বাইক গানো বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ, এই ফর্দা করণ কি তারে? কুরবানি দেওয়া হইল ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেড়া ফর ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাইক গানো বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা দি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ভাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, লেগে কি তুই লুঙ্গি ছিঁড়া ভাগড়ি বান্ধা লেবি তুই? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাটা রাজ্যে বেরিয়ে বইছে। আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বেড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে। তখন বেড়াইতে তোর শরম নাই, বেড়াইতে শরম থাকলে তো ছয়জন সাইডগুলতে ধরলি তোর বইতে পারলো না। বেড়াইতে তো শরম নেই, গরুর তো শরম আছে, গরু যখন শরম ভুগছে না, যখন বেডিটারে দেখছে তো চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে, খাবার কাছে গেলে টের পাই বাবি কি চিনিস। যেই মাত্র বেডিয়ে সামনের তে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না, কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। বল গেছে গাওয়াই মাঠের উত্তর মাথা ফলাফেনে চাইয়া দিছো দহিন মাথা, ফলাফেন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লগি বল করতে চাই অবশ্য কো বল গেছে এক ফাইলতে চাই অবশ্য আরেক ফাইল। এইটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না, তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলে? কথাটা আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরে কই এলাই আর অগলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, সেটা কয় না আমিন। এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই যদি কইলি
আমার টাইম হইল 9টায়, আইনা দিচ্ছেন কয়টা? আমার টাইম তো শেষ। আমি যখন ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কামার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ি লইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে জিগান কিনতে মাগরিবের আজান কিছু ছিল না। টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা বস্তা দিন এটা নিলে কিন্তু ওয়াজ করন যেত না। আরো জুড়ে কমার হাবা। এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবী তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালু খাসোলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি। আমি অনেক গবেষণা করলাম। আছে এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল তখন যাইতো না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা পড়া গেছে। এইটা হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি যাবে শুনছ? এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে তুমি শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতেছে দেখো তো মাগরিবের পরে আতালু ডুবু কিতা আপনার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক করিস কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসুস্থ বেড়াইতে যখন আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বলে বুর্খা গাও দেওয়াই নেই। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কিছু করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়া রয়েছে, তোমার বউরে হেবারার জিয়ে রে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফোলা মেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে গেলাম। বুঝি লজ্জা তো তোর না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট কিনতে গেছি কেউ? তো ঠেয়া কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন, আপনি আপনার জন্য চাইয়া দিচ্ছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষণ। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী শুধু সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট
এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম, এই কথা কইয়া সেটা পোলাপেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা দিয়ে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দরা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কি রকম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? যারা সরকার বদল হয়েছে আমরা দেশ, তোরারে তো জ্বলে দিন, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন আমরা কাম লাগলে পানিও ভাত, গরম ভাত পানি দিয়ে খাই, তোর সমস্যা কি? আমরা কাম লাগলে গরম ভাত পানি দিয়ে খায়াম, পানি ভাত না গরম ভাত ডাইলে নতুন করে পানি দিয়ে খায়, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হাতে? আমরা দেশে সর্দি ল না, হাতার আর সর্দি ল, বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কি না বলো? সুতরাং তোমরা মুসলমানরা দেশ, আমরা 92% জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব, আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক, যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন চিংড়ি দিয়ে ফাতফাত করে খিস্ত এগুলো তারে তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খাইছে, তারে ফাতলা করে ফিটা না দিলে কিছু শুরু করি, তারা কদিন পরে আবার এটা করবো। এটার লাগিয়ে তো কিছু শাসন লাগে, আমরা শাসন করতাম নিলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলিনে ফিটা দিলে মজদু শৈল দাগ পরে, আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে কারবার খাইতা ফলাফলের মতো ডর দেহ, ফেস দিত না, রং দিত না। ওই যে আগে ছুটে থাকবে, তোর আব্বাই লজেন কিনলে ফলাফল করতে লজেন দিচ্ছে, লজেন দে, আমি তোর আব্বা কিনা দিছে, কত হইলে খালাপ লইতাম না, লজেন না দিলে খালাপ লইতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না, তারপরে গিয়ে রোহন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কাল লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমদার বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লাগিয়া পারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে আড্ডা হিচ্ছ, যেই টাইমটা আড্ডা দেয় এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না, সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? বেড়া আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহানেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহানেস এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারো তো দেখে বুঝতে দেবো না, তখন আমরা টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোর আর কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না? মনে করছো
সিল্লামটা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লামটা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাল ছাড়া উপায় নাই, ঠিক কিনা কর? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে, দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেটা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধনিয়া পাতা সিটা দিয়া রে একটা অরুণী ডাক দিয়া থাকে না, দেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রৌন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাগি দিয়া, কত মেহনত করছি বেড়া, এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও, বাংলার মাটি এমন মাটি, গোথা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউর দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা ভাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইটি আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ দইটা রয়েছে, লাউয়ের আগা ডোগা লাউ খা, একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে হয় না কেমনে বুতুর চাইয়া দেন, বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেতে আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রৌন করো, 2-4টা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না, তো এর সাথে তুমি বাজারও যেতে তাটা ফেসের লেগিয়া, তুমি গৃহস্থী করে ফেস রোন করলে কিন্তু কি যাওয়া, তাহলে ফেস করবা, রৌন করবা, সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফা, এটির আরো 2টা লেবার দেখা কুবাইয়া এখনো করা তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজ লেখা রাখো, হলে যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজ লেখা রাখো, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস দিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? বাংলার মুসলমান ফারে না গীতারে, আরে ফারে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই করে না, আমি শেষ করে দিচ্ছি, যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরা ফলাফল মরারে ডরায় না, আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে, পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিট হলো, ঠিক কিরকম? যেই ফলাফল বুহ গুলি নিতে শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা, উদাহরণটা কইয়ে এলাই। সবসময় আমি এই একটা উদাহরণ দেই, যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ার যায়, কেন খায় না? গাঞ্জা খাইলে ভিতরে কর হারাই দিছে। সুতরাং মরুন্ডা বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিরকম?
যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবাথর রাবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না। ঠিক কিনা বলো? সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে, সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কর? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জয়পুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সব হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই করে না আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি নাই, একটা লুক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিম উদ্দিন। এক ফোন দাও, সবাই বসান, আমি উঠতে বলি নাই তো। অভিভাবক সমাবেশের সম্মানিত পরিচালক, যুব সমাজের আইডল নামে খ্যাত অত্র মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক হজরত মাওলানা মুহিবুল্লাহ মাহবুবী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, তরুণ প্রজন্মের অহংকার, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ মোল্লা নাজিমুদ্দিন। মঞ্চ উপবিষ্ট রয়েছেন মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত একাডেমিক
পরিচালক মুফতি আবু মুসা তানিম বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি হৃদয় নিংরানু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিবের অশেষ মেহেরবানিতে তাহাজিবুল উম্মাহ শিক্ষা পরিবার তার বাৎসরিক একটি কর্মসূচির অংশ হিসাবে আজকে এই অভিভাবক সমাবেশের আয়োজন করার আল্লাহ সুযোগ করে দিলেন এবং পরিবেশটাকেও আল্লাহ আমাদের অনুকূলে রাখলেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, শহীদানদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হলরুমের যারা উপস্থিত রয়েছেন তাদের নীরবতা আমাদেরকে উৎসাহিত করছে যে আপনারা মনোযোগ সহকারে কথা শুনছেন। কিন্তু বাহিরে যেসব শিক্ষার্থীরা রয়েছে, আমি অনুরোধ করব টিচারদেরকে সকলের সাউন্ড লেস করে দিতে হবে। কাউকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। কথা মুক্ত ডায়াস থেকে যে কথা হয় সেই কথাই শুনতে হবে। আর যে স্টুডেন্ট কথা বলবে প্রয়োজনে তাকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করতে হবে, কোনো ক্লাসরুমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি ভূমিকাতে যে কথাটুকু বলতে চাই, আমরা কেন এই প্রোগ্রামের আয়োজন করি? এই প্রোগ্রামের আয়োজন করি আপনাদের আমাদের মধ্যে একটু ভালোবাসার বন্ধন তৈরি করার জন্যে। আপনাদের আমাদের মাঝে দূরত্ব যে রয়েছে, দূরত্বটা কাটিয়ে নেওয়ার জন্যে আমরা এই প্রোগ্রামের আয়োজন করি। আপনারা আমরা যখন কাছাকাছি আসব, তাহলে প্রতিষ্ঠান একের পর এক তার গ্যাপগুলো ফাইন্ড আউট করে তার মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে। একটি প্রবাদ বাক্য রয়েছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে অন্তরের আড়াল হয়ে যায়। এজন্য আমরা চাই আমাদের অভিভাবকদেরকে আমাদের চোখের সামনে রাখতে। যেমনভাবে অভিভাবকদের কলিজার টুকরা সন্তানগুলো আমাদের চোখের সামনে থাকে, তেমনভাবে আমরা চাই কিছু সময়ের জন্য হলেও যার সন্তানটিকে আমরা এত কষ্ট করে নার্সিং করার চেষ্টা করছি, ওই অভিভাবকদের চেহারাগুলো, অভিভাবকদের মানসিকতাগুলো, অভিভাবকদের অবস্থানগুলো আমরা আমাদের চোখের সামনে নিতে চাই। কারণ আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজু ইলাল আসলি, সকল জিনিস তার মূলের দিকে দাপিত হয়। যেই মা অভিভাবক সমাজ পেশে যথাসময় আসতে পারে না, এই সন্তানকে যতই তার একের পর এক নার্সিং করা হোক, সে প্রতিদিন নির্ধারিত সময় ক্লাসে আসতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ সৃষ্টিগত কিছু অবস্থান দিয়েছেন। বাবা এবং মা থেকে সন্তানরা কিছু বৈশিষ্ট্য পেয়ে যায়। আজকের অভিভাবক সমাবেশে আমি নির্দ্বিধায় বলতে পারি, যেসব স্টুডেন্টরা ক্লাসে নিয়মিত আসে না, এটার কারণ হচ্ছে আমি বাবা এবং মা। এই বাবা মা ও প্রতিষ্ঠানের আনুগত্য করি না, যার কারণে আমার সন্তান ও প্রতিষ্ঠানের টিচারদের আনুগত্য করতে কার্পণ্য করে। এজন্যে আজকে বাবা মাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানকে যদি ডিসিপ্লিন লাইফে আনতে হয়, আমি আগে ডিসিপ্লিন লাইফ ক্যারি করতে হবে। আমার সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে হয়, আমি বাবা এবং মা আগে আদর্শ মানুষ হতে হবে। তাহলে আপনার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো একজন যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হতে বাধ্য হবে। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার কথা যদি আপনি শুনেন, তার ইতিহাস শুনলে দেখবেন যে তার ইতিহাস ছিল এক চমৎকার ইতিহাস। তার মার ইতিহাস যদি শুনলে দেখবেন আরেক আশ্চর্যজনক ইতিহাস। এই দুই ইতিহাসের মধ্য দিয়ে তৈরি হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী। কিন্তু আজকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী খুঁজি, কিন্তু নিজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা মার মতো যোগ্য উত্তরসূরি হিসাবে তৈরি করতে রাজি না। এই জন্য আমি অনুরোধ সুরে কথা বলতে চাই। আমার কথা যদিও একটু কঠিনভাবে বলছি, দুঃখ থেকে বলছি, কারণ এর আগে আমরা গ্রুপ ওয়াইজ একাধিক অভিভাবক সমাবেশ করেছি, সেখানেও দেখতে পেরেছি যা উপস্থিত হওয়ার কথা, দাওয়াত দেওয়ার পর কমিটমেন্ট করেছেন, কমিটমেন্ট করার পরে আমরা আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি, 50% অভিভাবক উপস্থিত হন নাই। আজকের দিনেও আমরা কালকে
যখন অফিস শেষ হয়েছে আমাদের টিচারদের থেকে মেসেজ নিয়েছি কতজন অভিভাবক উপস্থিত হবেন। আজকে আমার সামনে একবারে দিবালুকের ন্যায় স্পষ্ট যে এর 50% অভিভাবক এখানে এসে উপস্থিত হন নাই। তাহলে এটাই প্রমাণ করে আমরা যতই চেষ্টা করি, তাহাজিবুল উম্মাহ শিক্ষা পরিবার যতই চেষ্টা করুক, আমার ওস্তাদরা দিনরাত খেতে যতই চেষ্টা করুক, যেই অভিভাবক সক্রিয় না সেই অভিভাবকের সন্তান 100% আদর্শ মানুষ বানানো এটা তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবারের পক্ষে নিঃসন্দেহে কষ্টকর কষ্টকর কষ্টকর। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, আমাদের যুব সমাজের আইডল এবং তরুণ প্রজন্মের অহংকার, যিনি মিডিয়ায় যে কোনো সমসাময়িক বিষয়ে কথা বলেন এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় হতে রূপসা পাতুরিয়া পর্যন্ত এমন কোনো অঞ্চল নেই যেই অঞ্চলে তিনি কথা বলেন না, কোরআনের কথা বলে বেড়ান না। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়েখ মোল্লা নাজিমুদ্দিন, আমরা ওনাকে মোবারকবাদ জানাই। আমি উদ্বোধনী কথায় শেষ করতে চাই এই কথা বলে, আজকে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তাদেরকে অনেকে নেয়ার জন্য সিরিয়ালে থাকেন। নিঃসন্দেহে তারা তাহজিবুল উম্মাহ পরিবারের প্রতি একটা আন্তরিকতা আছে, আমরা ডাকলেই পাই। কিন্তু অন্যরা একের পর এক 2 মাস 3 মাস 5 মাস সিরিয়াল দিলেও তাদেরকে পাওয়া যায় না। যিনি মোল্লা নাজিম, তিনারা একই অবস্থা, একই স্টাইলে আমরা আজকে যাকে প্রধান মেহমান হিসাবে দাওয়াত দিয়েছি, হাজার হাজার আলেমের ওস্তাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি জিন্দা ওলি দেখতে হয়, তিনি একজন জিন্দা ওলি, সেই হারুন আল মাদানী, যিনি কিছুক্ষণের মাঝেই আমাদের মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। সকাল 7টায় তিনি গাড়িতে উঠছেন লক্ষ্মীপুর থেকে। আমি বক্তৃতা শুরু করার 5 মিনিট আগে ওনার সাথে কথা হয়েছে, উনি পদুয়ার বাজার বিশ্ব রোড ক্রস করেছেন। আমরা আশা করছি কয়েক মিনিটের মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা কেন ওনাকে আনলাম? আমরা মনে করি যে ওনাকে দিকে তাকাইলেও যেমন সওয়াব হবে, আমরা মনে করি ওনাকে নিয়ে আমরা যদি হাত তুলি হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতগুলো কবুল করে নিতে পারেন। এই জন্য অনেক দূর থেকে ওনাকে আনার জন্য চেষ্টা করেছি এবং উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মাঝে যেহেতু উনি আসবেন, আমি অভিভাবকদেরকে অনুরোধ করতে চাই, আপনাদের যাদের কাগজ কলম আছে উনি যেই কথাগুলো বলবেন, যেটা নোট করার প্রয়োজন হয় একটু নোট করে নেবেন, বাচ্চার জন্য সন্তানের জন্য উপকার হবে। আর যারা কাগজ কলম আনেন নাই 100% ব্রেইনটারে সক্রিয় রাখেন। এরপরেও যদি মনে করেন আপনার ব্রেইন লেস, যে আসলে আমি এত ব্রেইনই না, তাহলে আপনার মোবাইলটারে আপনি একটু আস্তে করে ভিডিওটারে অন করে রেখে আপনি আপনার রানের উপরে আপনার পায়ের উপরে রেখে দেন, দিলে দেখবেন কথাগুলো রেকর্ড হচ্ছে, পরে আপনি শুনতে পারবেন। এটাও যদি না করেন, মনোযোগী থাকেন, আমাদের মিডিয়াম্যানরা আলহামদুলিল্লাহ রেকর্ড করছেন। আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে এই আলোচনাগুলো আবার পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কথাকে আমি বুঝাইতে পেরেছি? আমাদের আজকের আয়োজন মূলত হলো আমাদের আলোচকদের কথা শুনবেন এবং আলোচকদের কথা শুনে আমলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, ইতিমধ্যে মেসেজ চলে এসছে, আমাদের সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব হারুন আল মাদানী আমাদের অফিস কক্ষে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করছি হুজুর 2 মিনিট রেস্ট নিয়েই আমাদের উদ্দেশ্যে চলে আসবেন। আমাদের স্টুডেন্টদের, অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা সাউন্ডলেস থাকবে। অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা আন্তরিক থাকবেন। লক্ষ্মীপুর থেকে কষ্ট করে একজন বয়োবৃদ্ধ আলেমে দিন এসেছেন, তিনি যেন গিয়ে মানুষ কম অথবা এক অজপাড়া বলা যায় গ্রাম শহর পল্লীতে আমাদের প্রতিষ্ঠান, তিনি যেন আরেক জায়গায় আলোচনা করতে গেলে এই কথা বলতে বাধ্য হন। কুমিল্লা একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, গড় টিনের কিন্তু মানুষগুলো স্বর্ণের। গড়টা কিসের? টিনের। মানুষগুলো সোনার মানুষ। এগুলো আমি যা বলেছি তাই মনোযোগ দিয়ে শুনেছে, আমি যা বলেছি আমার অন্তর বিশ্বাস করে এই কথাগুলো তারা আমল করবে, এইরকম অনুভূতি নিয়ে যেন তিনি আমাদের নিকট থেকে বিদায় নিতে পারেন। সেইভাবে আপনারা স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, ছাত্ররা, ছাত্রীরা, অভিভাবক, বন্ধুরা, শিক্ষক, শিক্ষিকা যারাই আছি সবাই আন্তরিক হব, সবাই আমরা হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।